হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত অবস্থায় আছি শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালে। আজকে সাধারণ গণিতের ত্রিকোণমিতির তৃতীয় লেকচার। এখানে উদাহরণের বাকি যেগুলো আছে সেগুলো করানো হবে এবং 8.1 অনুশীলনীর প্রথম কিছু অংশ করানো হবে। আচ্ছা, প্রথমে এখানে দেয়া আছে উদাহরণ 10। প্রশ্নটা যদি একটু দেখি তাহলে এখানে প্রমাণ করতে বলা হয়েছে। কি প্রমাণ করতে বলা হয়েছে? রুট ওভার 1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a ইকুয়ালস টু সেকে মাইনাস টেনে। আমরা যখনই প্রমাণের মধ্যে রুট ওভার সম্বলিত কিছু একটা পাবো, তখনই আমার অনুবন্ধী দিয়া হর এবং লবকে গুণ করতে হবে। এখন হর এবং লব কি তা কিন্তু আমরা জানি। যেমন যদি আচ্ছা একটা কাজ করি, আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড আগে লিখি, তারপর শুরু করি অঙ্কটা, এরপর করতে করতে তোমরা বুঝবা। দেখো, লেফট হ্যান্ড সাইড সমান সমান রুট ওভার 1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a, তাই না? এখন আমার যে জিনিসটা বুঝতে হবে তা হলো অনুবন্ধী জিনিসটা অ্যাকচুয়ালি কি। এই অনুবন্ধী জিনিসটা কি তোমরা যখন বুঝবা, তখন এই অঙ্কগুলো তোমাদের কাছে পানি পানি লাগবে, তাই না? আচ্ছা, একটা কাজ করো, এই যে 1 + sin a দেখতেছো, এই 1 + sin a-এর অনুবন্ধী হইল 1 - sin a। আবার এই যে 1 - sin a দেখতেছো না, এই 1 - sin a-এর অনুবন্ধী হইল 1 + sin a। বুঝছি? তাহলে একটা কাজ বলো তো আমারে, এই যে a প্লাস বির অনুবন্ধীকে, a+b-র অনুবন্ধী হইল a-b। আচ্ছা, তাহলে -a+b এইটার অনুবন্ধীকে বলো তো। -a+b-র অনুবন্ধী হইল -a-b, অর্থাৎ অনুবন্ধী আমরা কিভাবে পাবো? দ্বিতীয়টার যে প্রতীকটা আছে জাস্ট ওইটা চেঞ্জ করে দেবা, তাহলেই তুমি প্রথমটার অনুবন্ধী পাইয়ে যাবা। যেমন এখানে মনে করো আছে x+y z, এইটার অনুবন্ধী তাইলে হবে x - y0, অর্থাৎ এই যে দ্বিতীয়টা আছে এটার আমি সাইনটা চেঞ্জ করে দিলাম, আমি কিন্তু ইজিলি একেবারে পাইয়ে গেলাম। আচ্ছা, তাহলে বলো তো আমার কাছে যদি এমন থাকতো যে -y - z, এইটার অনুবন্ধী কি হবে? এইটার অনুবন্ধী হবে y+z, তাই না? না, y+z কিভাবে হবে? দেখো, -y তো -y এর মতোই থাকবে, এটার তো সাইন চেঞ্জ হবে না। তুমি জাস্ট এই সেকেন্ডটার সাইন চেঞ্জ করবে, এটা মাইনাস থাকলে প্লাস দেবা আর এটা প্লাস থাকলে মাইনাস দিতা। এখন কি তুমি বুঝছো অনুবন্ধী জিনিসটা? আই থিঙ্ক এরপরে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এখন আমি যে বললাম অনুবন্ধী দিয়ে গুণ করব, কার অনুবন্ধী দিয়ে কোথায় গুণ করব? আমি এই যে হর দেখতেছো না নিচে, এই হরের অনুবন্ধী দিয়া আমি হর ও লবকে গুণ করব। আমরা কিন্তু জানি যে মনে করো এটা ভগ্নাংশ আমাদের কাছে আছে, এই ভগ্নাংশের এটা নিচেরটা হলো গিয়ে হর আর উপরেরটা নাম হলো গিয়ে লব। এখন এই হর আর লবরে আমি কিন্তু সেম সংখ্যা দিয়া গুণ অথবা ভাগ করতে পারি। বুঝছো? প্রমাণ লাগবে তোমাদের? এই যে আমি কথাটা বললাম, এটার প্রমাণ লাগলে আমি তাও দিতে পারি। সাপোজ আমার কাছে একটা ভগ্নাংশ আছে, দেখো ভগ্নাংশটার একটু চেহারাটা, এই ভগ্নাংশটা হলো গিয়া 2/5। এখন আমি যদি এই ভগ্নাংশটার এই যে হর এবং লবকে সেম সংখ্যা দ্বারা গুণ করি, সাপোজ এই হরেও আমি 3 দিয়ে গুণ করলাম আর লবেও আমি 3 দিয়ে গুণ করলাম, দেখো তো আমার কি কোনো চেঞ্জ হবে? 3 দিয়ে গুণ করলে কি হবে? 3 দিয়ে গুণ করলে হবে 3×2 = 6 আর 3×5 = 15। এখন এই 2/5 দিয়া যা বুঝায়, 6/15 কি আলাদা কিছু বলো? এটা কিন্তু সেম, কারণ আমরা জানি এই 6/15-কে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এই জিনিসটাই পাবো। এইটার লঘিষ্ঠ রূপ হইল গিয়া এইটা। আবার তুমি যদি গুণের জায়গায় ভাগ করতা তাইলেও কিন্তু সেমই থাকতো। বুঝছো? তাহলে আমরা এটা করতে পারি। এখন আমার যেহেতু এখানে রুট ওভার আছে, দেখো রুটের আন্ডারে এইটাও আবার রুটের আন্ডারেও এইটাও। এখন আমি দেখবো হরকে, আমার হর হলো গিয়ে যে 1 + sin a, তো এই 1 + sin a-এর অনুবন্ধীকে 1 - sin a, তো এই 1 - sin a-কে আমি হর এবং লবে আনবো। বুঝছো? জিনিসটা একদম সিম্পল, আর এই টাইপের কিন্তু অসংখ্য ম্যাথ আছে আমাদের বইতে, এই নিয়ম কিন্তু সেম। দেখলো, একটা বড় একটা রুট ওভার দেই, এখানে আগে থেকে ছিল কি এই যে 1 - sin a আর নিচে ছিল 1 + sin a। এখন আমি কি করলাম, নিচে যেহেতু হরে আছে 1 + sin a, এইটার অনুবন্ধী দিয়ে গুণ করবো। দাগটা একটু বড় করে দিই, ঠিক আছে? এখন এই 1 + sin এর সঙ্গে গুণ করতেছি 1 - sin a। এখন আমরা কি এই জিনিসটা শুধুমাত্র হরে আনবো? না, আমরা কিন্তু সাথে সাথে জিনিসটাকে লবেও আনবো, 1 - sin a, তাই না? আচ্ছা, এর পরবর্তী লাইনে কি করব বলো তো?
তোমাদের যাদের একটু বুদ্ধি ভালো তারা কিন্তু অলরেডি বুঝে গেছো যে অঙ্কটা কিভাবে সলভ করতে হবে। হুম, নিচের দিকে একটু তাকাও। ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে আমি কিন্তু একটা বীজগাণিতিক সূত্রের গন্ধ গন্ধ পাইতেছি। ওই যে ওই ক্লিপটার হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাহলে ওয়ানের স্কোয়ার করলে তো ওয়ানই হবে, মাইনাস আর সাইনের স্কোয়ার করলে হবে সাইন স্কোয়ারে। একদম সিম্পল, তোমরা একটু মাথা ঠান্ডা রাখবা। আর উপরে দেখো ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে, মানে কি ওয়ান মাইনাস সাইনে কি দুইবার গুণ করতেছি না, অর্থাৎ এটা হল গিয়ে ওয়ান মাইনাস সাইনের হোল স্কোয়ার। দেখো ওয়ান মাইনাস সাইনের হোল স্কোয়ার, আশা করি এইটাই কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি দেখো তো। এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ দেখতেছো না, এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর বদলে আমি কি কিছু লিখতে পারি বলো? আমরা কিন্তু গত ক্লাসে শিখছি কিছু আমাদের অভেদ সমূহ আছে, যেমন সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়ালস টু ওয়ান। তাহলে সেইখানে পক্ষান্তর কইরা এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর বদলে আমি কিন্তু কজ স্কোয়ারে লিখতে পারি। তোমাদের যাদের সূত্রগুলো ভালো মতো মুখস্থ নেই তারা মুখস্থ করে তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করো। আর এখানে যে আছে ওয়ান মাইনাস সাইনের হোল স্কোয়ার, এটা যেমন আছে ওরকমই আমি রাইখা দিই আপাতত, ঠিক আছে? ওয়ান মাইনাস সাইনের হোল স্কোয়ার। দেখো তো পরবর্তী লাইনে কি করা যেতে পারে। আমার এখানে বর্গমূল দেয়া আছে, অর্থাৎ আমার এই বর্গমূল বা রুট ওভারটা আমার করতে হবে। হ্যাঁ, দেখো কিভাবে করা যায়। এই যে হলো কি পরবর্তী লাইন, পরবর্তী লাইনে এই ওয়ান মাইনাস সাইনের হোল স্কোয়ার আর এটার আবার হোল রুট আছে, তাহলে এই স্কোয়ার আর এই রুট কিন্তু কাটাকাটি চলে যায়। তাহলে আমার ভিতরে থাকবে শুধুমাত্র ওয়ান মাইনাস সাইনে, লবের কথা বলতেছি, এই লবে আমার উপরে শুধু কি এই যে ওয়ান মাইনাস সাইনে থাকবে। এখন বলো এই রুট ওভারটা কি শুধুমাত্র উপরে আছে নাকি নিচেও আছে? হ্যাঁ, এই রুট ওভারটা কিন্তু উপরেও আছে আবার নিচেও আছে। তাহলে রুট ওভার কজ স্কোয়ারের মান কত, বা কজ স্কোয়ার একে যদি তুমি বর্গমূল করো তাহলে কিন্তু এই স্কোয়ার আর রুট ওভার কাটাকাটি চলে যায়। তাহলে থাকে কে, থাকে শুধুমাত্র কজে। তাহলে আমার নিচে থাকবে শুধুমাত্র কজ। এখন দেখো কি করতে বলছে, এই জিনিসটাকে ভাগ করতে বলা হয়েছে কজে দিয়া। তাহলে তুমি কি শুধুমাত্র ওকে ভাগ করবা নাকি ওকেও ভাগ করবা? তোমার কি সব কিছুকে ভাগ করতে বলছে না কজে দিয়া? তো ওইটাই তোমার করতে হবে। প্রথমে এককে ভাগ করবা কজে দিয়া, তারপর দেখো এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, উপরে আছে সাইনে নিচে আছে কজে, সাইনে ডিভাইডেড বাই কজে। কোনো সমস্যা আছে বলো এখানে? আশা করি কোনো সমস্যা নেই। এর পরবর্তী লাইনে কি হবে দেখো, এর পরবর্তী লাইনে আমরা জানি ওয়ান বাই কজে মানেই হইল গিয়া, যেহেতু কজের উল্টা কি, কজের উল্টাই হইল গিয়া সেকে, মাইনাসটা দাও। এরপর দেখো সাইনে বাই কজে সমান সমান কি টেনে না, এই যে টেনে। আর আমার কিন্তু রাইট হ্যান্ড সাইডে এই জিনিসটাই দেয়া আছে, তাহলে আমি কি পরবর্তী লাইনে লিখতে পারি ইকুয়ালস টু আর এইচ এস। সো প্রুফড, প্রমাণিত। ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু বুঝতে পারলে একদম পানির মতো সহজ, বুঝছো? পরবর্তী অঙ্কটা দেখি একটু, উদাহরণ 11, টেন এ প্লাস সাইন এ ইকুয়ালস টু এ এবং টেন এ মাইনাস সাইন এ ইকুয়ালস টু বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু ফোর ইন্টু রুট এ বি। আচ্ছা, এই অঙ্কটার প্রশ্ন পড়ে আমরা কি বুঝলাম বলো তো? আমার লেফট হ্যান্ড সাইডে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এ মানে কি? এ মানে হলো এই পুরোটা, তো এই পুরোটার স্কোয়ার মাইনাস আবার বি বি স্কোয়ার, তো এই পুরোটার স্কোয়ার। দেখো তো টেন এ প্লাস সাইন, আচ্ছা এটা লেখলে বুঝবে, ঠিক আছে? আমি একটা কাজ করি, প্রথমে লেফট হ্যান্ড সাইড লেখা তারপর জিনিসটা লিখি। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে একটা কাজ করে আমি এ স্কোয়ারের মানটা বসাই, ঠিক আছে? এ স্কোয়ারের এর মান কত, এটা না টেন এ প্লাস সাইনে, তো এর জায়গায় আমি এ লিখবো টেন এ প্লাস সাইনে, লিখে ফেলাইলাম। এরপরে তোমার কি বলছে এর স্কোয়ার করতে, তাহলে এ পুরোটা লিখলাম, এরপরে উপরে স্কোয়ার দিয়ে দিলাম, তারপর মাইনাস বি, বি কোথায় টেন এ মাইনাস সাইনে, তাহলে বি এর জায়গায় আমি লিখলাম টেন এ মাইনাস সাইনে। ভেরি গুড। এরপর কি করব, আবার বির উপরে তো মাথার উপরে স্কোয়ার দিতে বলছে, তাহলে স্কোয়ারটা দিয়ে দিলাম। আচ্ছা, এই যে আমি লিখলাম না, এখন এইটারে দেখে আমার কি কোনো বীজগণিতের সূত্র কথা মনে পড়তেছে? দেখো তো, যদি এটারে আমরা এ উচ্চারণ করি আর এটারে যদি আমরা বি উচ্চারণ করি, এ এ বি বি, দেখো উচ্চারণ করলে এমন হয় না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এটা জানি কার সূত্র মনে পড়ে তোমাদের একটু বলো তো? ফোর এ বির সূত্র না? আচ্ছা, তাহলে লেখো ইকুয়ালস টু ফোর এ হিসাবে কে আছে টেন এ, ফোর এ ইন্টু বি।
আচ্ছা, তোমাদের অনেকের হয়তো বা বুঝতে কষ্ট হইতেছে, তোমাদের বীজগণিতের সূত্র হয়তো বা ভুলে গেছো, বা এটার বিস্তারিতভাবে করতে পারো। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, তো এখানে লিখবা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আবার মাইনাস দেবা, তারপর আবার ব্র্যাকেট দিয়া এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তারপর আবার মাইনাস কমন আছে, তাহলে ওই মাইনাসটারে গুণ গুণ টুন করবা, এরপর ফাইনালি তুমি এই লাইনটা পাবা, মানে তোমার এক্সট্রা আরো 2 লাইন হবে যদি তুমি ডিরেক্টলি তোমার সূত্র মুখস্থ না থাকে। দেখলো 4 tan এ ইন্টু সাইনে। আচ্ছা এরপর কি দেখো তো, আমার যে প্রমাণ করতে বলছে এই প্রমাণের মধ্যে দেখো 4 তো আছে, এখানে কিন্তু একটা 4 আছে, মানে এই জিনিসটা কিন্তু আনচেঞ্জড অবস্থায় থাকবে, কোনো পরিবর্তনের দরকার নেই। কিন্তু আমার প্রমাণে কিন্তু একটা রুট ওভার আছে, বাট আমার তো এখানে কোনো রুট ওভার নেই। উম, মহা মুশকিল, এখন কি করা যায়? আচ্ছা একটা রুট ওভার আনি, আমার তো মামা বাড়ি তাই না, আমি তো যে কোনো কিছু এখানে বললেই একটা হাজির হয়ে যাবে। হুম, কি সুন্দর আবদার, দেখো এই যে একটা রুট ওভার এনে দিলাম সুন্দর মতন, আবার এখানে কি tan এ ইন্টু সাইন এ ছিল, ওই জিনিসটা আবার আমি লিখে ফেলালাম, এই যে tan এ ইন্টু সাইন। এখন বলো আমি কি কোনো অন্যায় করছি? আমি কি কোনো অন্যায় আবদার করছি বলো? হ্যাঁ, তুমি মারাত্মক অন্যায় আবদার করছো। তুমি মানে কোথা দিয়ে না কোথা তুমি রুট ওভার আনলা কিভাবে? রুট ওভার কি আমি আনতে পারি বলো? তাহলে কি তুমি এই জিনিসটার মান চেঞ্জ করে ফেলাইলা না? আচ্ছা, রুট ওভার তো আনছি কারণ আমার আনা লাগবে, বাট এরপর আমি কি করতে পারি? আমার কি কোনো অপশনই খোলা নাই? অবশ্যই খোলা আছে। তুমি যেহেতু রুট ওভার আনছো, তাহলে এইটা পুরোটার উপরে তোমার স্কোয়ারও তো আনতে হবে, কারণ স্কোয়ার আর রুট ওভার পরস্পর কাটাকাটি যাবে। আচ্ছা, এই tan এ ইন্টু সাইনের উপরে হোল স্কোয়ার কথাটার মানে হলো গিয়ে tan এর উপরেও স্কোয়ার আবার সাইনের উপরেও স্কোয়ার, তাহলে আমি একসঙ্গে দিয়ে দিই tan স্কোয়ার এ সাইন স্কোয়ার এ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা দেখো, তাহলে একটু প্রমাণের দিকে তাকাই তো, রুট ওভারের মধ্যে আমার থাকবে কি এ বি, অর্থাৎ রুট ওভারের মধ্যে এই জিনিসটা থাকবে, অর্থাৎ দেখো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আমি যদি রুট ওভারের মধ্যে এই জিনিসটা আনতে, দেখো এই এর আগের লাইনে কিন্তু আমি জানি হইতে পারে এমন, এইটা এটা এ আর বি গুণাকারে থাকবে, অর্থাৎ এইটা গুণ এইটা, আর এটার সঙ্গে এটা গুণ করলে আমি কি এইটা পাই না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম কিছু একটা পাই কিনা বলো? অর্থাৎ আমি রুট ওভারের মধ্যে এই টাইপের একটা জিনিস আনতে চাইতেছি, বাট আমার তো রুট ওভারের মধ্যে টেন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে আছে, আমার তো এখানে মাইনাস নাই, আমার তো এখানে গুণ আছে। ওরে আল্লাহ, ভারী সমস্যা তো, এইটা কি করা যায়? মাথায় তো কিছুই কিছুই আসতেছে না। আচ্ছা একটা কাজ করি, নর্মাল যেভাবে আছে ওইটা আগে আমরা করি, তারপর বুঝতেছি। লেখো 4, এরপরে এই যে সাইন স্কোয়ার এ দেখতেছো না, এই সাইন স্কোয়ার এ কে আমরা কি কোনোভাবে কজ স্কোয়ারের মাধ্যমে প্রকাশ করতে পারি? এখন প্রশ্ন আসতে পারে, ভাই আপনি কেন প্রকাশ করতে চাইতেছেন? কারণ আমি মানে চোখের সামনে দেখতে পাইতেছি যে এখান থেকে আর কিছু করা যাইতেছে না। এখন এই অবস্থা আমি কি বা করতে পারি বলো? আমার তো আর কোনো অপশন খোলা নাই, তাই না? এই জন্য আমি চিন্তা করছি যে সাইন স্কোয়ার এ কে তো আমরা কজ স্কোয়ার এর মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখি তো ওইভাবে গেলে কিছু করা যায় কিনা, হইতেও তো পারে কোনো একটা ম্যাজিক, কে জানে। দেখো টেন স্কোয়ার এ ইন্টু এই সাইন স্কোয়ার এ এর বদলে আমরা লিখতে পারি 1 - cos স্কোয়ার এ। এখন প্রশ্ন কেন লিখতে পারি, ওই সময় তুমি এদিকে ব্র্যাকেট দিয়ে তারপরে যেহেতু লিখবা এই অবেরটা লিখে দেবা যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়ালস টু 1। সো এই লাইন থেকে তুমি পক্ষান্তর কইরা সাইন স্কোয়ার এ সমান সমান এই কজ স্কোয়ার একে অন্য পাশে পাঠিয়ে দিলেই হবে 1 - cos স্কোয়ার এ, অর্থাৎ সাইন স্কোয়ার এ সমান সমান 1 - cos স্কোয়ার এ। এই জন্যই তুমি সাইন স্কোয়ার এর জায়গায় এই মানটা বসাইছো। আচ্ছা তা নাইলে বুঝলাম, এখন আমি প্রমাণ কেমনে করবো? আমার তো টার্গেট আলটিমেটলি প্রমাণ করা, তাই না? ভালো একটা প্রসঙ্গ মনে করাই দিলা। আচ্ছা, তোমার টেন স্কোয়ার এর সঙ্গে কি গুণ গুণের সম্পর্ক না এই পুরোটা? আচ্ছা এটা গুণ করি তো, দেখি গুণ করলে কিছু হয় কিনা। কারণ টেন স্কোয়ার এ মানেই হইলো গিয়া সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ। তাহলে তুমি যখন টেন স্কোয়ার এর সঙ্গে কজ স্কোয়ার এ গুণ করো, এখানে সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ, আর এখানে উপরে আছে কজ স্কোয়ার এ, এই কজ স্কোয়ার এ আর কজ স্কোয়ার এ কিন্তু কাটাকাটি চলে যায়, আমার কিন্তু সাইন স্কোয়ার এ আসে। আচ্ছা মুখে মুখে বলতেছি তো হয়তো অনেকে বুঝতেছো না, করলে বুঝবা। দেখো টেন স্কোয়ার এ অক্ষে টেন স্কোয়ার এ গুণ করতেছি, সিম্পল। দেন দেখো প্লাস মাইনাসে মাইনাস, এখন টেন স্কোয়ার এর সঙ্গে কজ স্কোয়ার এ আমরা গুণ করব। আচ্ছা গুণটা আমি রাফের মাধ্যমে দেখাই, ঠিক আছে? এই যে মনে করো আমার কাছে আছে টেন স্কোয়ার এ, এর সঙ্গে আমি গুণ করতেছি কজ স্কোয়ার এ। আর আমরা জানি টেন স্কোয়ার এ বা টেন এ সমান সমান কি সাইন এ বাই কজে না, তাহলে টেন স্কোয়ার এ মানে কি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ারে, এটার সঙ্গে আমরা গুণ করতেছি কস স্কোয়ারে, এই কজ স্কোয়ার এই কজ স্কোয়ারে। তাহলে এই দুইটা কিন্তু কাটাকাটি চলে যায়, আমার থাকে শুধুমাত্র সাইন স্কোয়ারে। আশা করি বুঝতে পারছো।
তাহলে আমার কিন্তু এখানে দেখো এই যে টেন স্কোয়ার এর সঙ্গে এটা গুণ করে আমি শুধুমাত্র থাকে কি সাইন স্কোয়ার এ। আচ্ছা এখন দেখো তো আমার যে প্রমাণটা করা লাগতো, আমার তো এটি টার্গেট ছিল যে আমি ব্র্যাকেটের ভিতরে কোনোভাবে এই জিনিসটা আনতে পারি কিনা। এখন তো আনছো, এখন কি করবা দেখো প্রমাণে কি রুট ওভার এ বি, মানে প্রমাণে রুট ওভারের মধ্যে আমার এইটা থাকবে। তো এইখান থেকে এটা আমি কিভাবে আনতে পারি, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে দেখো বড় কইরা রুটটা আঁকাবা, তারপরে এ প্লাস বি, দেখো টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ। দেখলা কত মজার অঙ্ক। এখানে কি আমি কিছু তোমাদের মুখস্থ করাইছি বলো? হ্যাঁ কিছু জিনিস আছে একটু মানে মনে রাখা লাগে, ঠিক মুখস্থ না। তুমি রুট ওভারটা দাও, এই টেন এ প্লাস সাইন এ মানে হইল গিয়া এ, আর টেন এ মাইনাস সাইন এ হইল গিয়া বি। তা প্রমাণটা কি হয়ে গেল বলো? এর থেকে সহজ ম্যাথ কিভাবে আসে আমার একটু বলো। অনেকে তাও কেন জানি হায়ার মানে এই কি বলে ত্রিকোণমিতিকে অনেক কঠিন বানাই ফেলায়। দেখলা প্রত্যেকটা লাইন কিন্তু আমার লজিক্যাল ছিল। প্রথমে কোশ্চেন তুললাম, দেন সূত্রে নিলাম, দেন যেহেতু দেখছি একটা বর্গমূল আছে বর্গমূল আনলাম। এখন শুধু শুধু তো বর্গমূল আনা যায় না, ভিতরে স্কোয়ারও লাগবে, স্কোয়ার দিলাম। তারপরে চিন্তা করলাম এখানে তো এর মাধ্যমে তো কিছু করা যাইতেছে না, অন্য কিছু করা যায় কিনা। ওই সময় আমার মাথায় আসলো যে সাইন স্কোয়ার রেখে আমরা কজ স্কোয়ার এর মাধ্যমে প্রকাশ করতে পারি। তারপর তো গুণটা করলাম, গুণ করার পর তো আমার মাথা খুলে গেছে কি করতে হবে। ঠিক আছে, এই হলো আমার উদাহরণ 11। আচ্ছা কাজ আছে উদাহরণ 11-র পরে। কাজটা কিভাবে করবা? কাজটা অ্যাকচুয়ালি মজার। আপাতত একটা কাজ করো, কাজটা তোমরা নিজেরা করার চেষ্টা করবা, ঠিক আছে? না পারলে পরবর্তীতে আমি দেখাই দেবো। মানে আপাতত আমি উদাহরণ 12 শুরু করি। উদাহরণ 12টা অনেক মজার একটা অঙ্ক। দেখো এই টাইপের ম্যাথগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আই রিপিট, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। মানে একদম দেখি তুমি অ্যান্সার বলতে পারবা কিভাবে। দেখো এই যে সেকে প্লাস টেনে এইটার মান তোমার দেয়া আছে, আর কোশ্চেনে চাইছে সেকে মাইনাস টেনের মান। এখন তুমি যখন সেক আর টেনকে একসাথে দেখবা তখনই তোমার মাথায় একটা জিনিস ক্লিক করতে হবে। যদি ক্লিক না করে তাহলে তোমার পড়া হয় না। সোজা কথা ত্রিকোণমিতি কি করবে ক্লিক, তুমি যখন সেক আর টেনকে কাছাকাছি দেখবা তখনই আমার মাথায় আসবে যে এই সূত্রটা বা এই অবেদটা, সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়ালস টু 1। এটা আসতে হবে মাথায়, ঠিক আছে? না তার যদি না আসে তার মানে তোমার পড়া হয় নাই, তুমি আগেরগুলো আবার পড়ো, সূত্র মুখস্থ করো না তুমি ভালো মতো। এখন দেখো সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের মান হবে 1। আচ্ছা তাহলে এটা হলো সামথিং এর উপরে স্কোয়ার মাইনাস সামথিং এর উপরে স্কোয়ার, অর্থাৎ এটা কিন্তু বীজগাণিতিক সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো অনেকটা। তাহলে ওই সূত্র অনুসারে আমি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা ভাঙাইতে পারি না বলো? অবশ্যই পারি। দেখো তাহলে কি হয়, সেকে প্লাস টেনে ইন্টু সেকে মাইনাস টেনে। বুঝছো? একদম কিন্তু মজার ম্যাথ। সেকে প্লাস টেনে ইন্টু সেকে মাইনাস টেনে, মান কত 1। তাহলে দেখো তো তোমার কোশ্চেনে সেকে প্লাস টেনের মান দেয়া আছে যে 5/2। এ সেকে প্লাস টেনের মান দেয়া আছে 5/2। তাহলে 5/2 এর সঙ্গে কত গুণ করলে 1 হয় বলো তো? অবভিয়াসলি এইটার গুণাত্মক বিপরীত সংখ্যা, মানে 5/2। এটার উল্টাই দাও, কত হয়? 2/5 না? দেখো 5/2 এর সঙ্গে 2/5 গুণ করলে কিন্তু কাটাকাটি যাইয়া আমার 1 থাকে। বুঝছো? তাহলে এই টাইপের ম্যাথ যদি আমাদের এমসিকিউতে আসে আমরা কি পারবো না বলো? আচ্ছা আগে দেখো 5/2 ইন্টু পুরোটা লেখো সেকে মাইনাস টেন এ ইকুয়ালস টু 1। দেন লাস্ট লাইনে আইসা সেকে মাইনাস টেন এ ইকুয়ালস টু, এটা এই পাশে গুণাকারে আছে, সমান চিহ্নের দুই পাশে গেলে ভাগ হবে। আর আমরা জানি 1কে ভাগ করতেছি এইটা দিয়ে, আর আমরা জানি ভাগ মানে গুণ করে উল্টে দেওয়া, সো 2/5। আর এমসিকিউতে আসলে ডিরেক্ট সেকে প্লাস টেনের মান দেওয়া আছে, তাহলে ওইটার মান কি জাস্ট উল্টাই দেবা, গুণাত্মক বিপরীত করবা। তবে অবশ্যই খেয়াল রাখবা এখানে কিন্তু আমার এমন এমন টার্ম থাকবে, ধরো হয় সেকে প্লাস টেনে দেয়া থাকবে সেকে মাইনাস টেনে চাইবে, অথবা সেকে মাইনাস টেনে দেয়া থাকবে সেকে প্লাস টেনে চাইবে, অথবা এই টাইপের ম্যাথগুলোর মধ্যে এটাও করতে পারে কোসেকে মাইনাস কটে। এই কোসেক আমি এটা কেন লিখলাম, কারণ এটা সূত্র আছে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে তোমার যদি কোসেকে মাইনাস কটের মানটা বইলা দেয় তুমি কিন্তু কোসেকে প্লাস কটের মান বের করতে পারবা। আবার তোমাকে যদি কোসেকে প্লাস কটের মান বলে দেয় তুমি কিন্তু কোসেকে মাইনাস কটের মান বের করতে পারবা। একদম এক্স্যাক্টলি এই
সেম প্রসিজারে। তবে সাইন আর কজের ক্ষেত্রে কিন্তু জিনিসটা এমন না। সাইন আর কজের ক্ষেত্রে জিনিসটা এমন হয় নাই কেন জানো? কারণ দেখো এই দুইও ক্ষেত্রে এখানে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার ইকুয়াস টু ওয়ান, আবার এই ক্ষেত্রে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াস টু ওয়ান। দেখো দোনো জায়গায় এই সূত্রে কিন্তু মাইনাস ছিল, কিন্তু আমি জানি সাইন আর কজের সূত্রটা কেমন, সাইন স্কোয়ারে মাইনাস কিন্তু না, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াস টু ওয়ান। সো এই প্রথম দুই ক্ষেত্রে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লিকেবল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু এই শেষেরটাই কিন্তু অ্যাপ্লিকেবল ছিল না, এই জন্য শেষের গুলায় এই টাইপে কিন্তু করা যাবে না। শুধুমাত্র এটা হলে সেকে এই এগুলা আর এগুলা এই দুইভাবে অঙ্কগুলো করা যাবে বা এমসিকিউতে আমাদের আসবে, পারো আশা করি। আচ্ছা, তাহলে এখন আমি চলে আসলাম অনুশীলনীতে। অনুশীলনীতে একদম সহজ সহজ কিছু ম্যাথ আছে। দেখো প্রথমটা বলছে সত্য মিথ্যা যাচাই করতে। দেখো টেনে এর মান সর্বদা একের চেয়ে কম। আচ্ছা, এটা কি সত্য নাকি মিথ্যা? একটু ভাবতে দাও। টেনে এর মান সর্বদা একের চেয়ে কম মানে একের থেকে বেশি হইতে পারবে না। না, কথাটা ঠিক পুরোপুরি সত্য হয় নাই। আমরা যদি একটু ত্রিভুজ অঙ্কনের মাধ্যমে দেখাই, দেখো 8.2 এটার ভালো ব্যাখ্যা পাবা, বাট আপাতত 8.1 ত্রিভুজ আইকা আইকা তোমার আমি চাইলে বুঝাইতে পারি। এগুলো এই যে সাইনে কজে টেন এগুলো প্রত্যেকটা রেঞ্জ আছে। হ্যাঁ, এগুলো এখন আমি তোমাদেরকে শিখাই নাই, সামনে শিখাবো। বুঝতে পারছো? তুমি মনে করো একটা ত্রিভুজ আঁকলে এইভাবে, এই ত্রিভুজটা আঁকলা, অথবা তুমি আরেকটা ত্রিভুজ আঁকলা, হ্যাঁ ওই ত্রিভুজটা আবার দেখতে এমন, বুঝছো? আচ্ছা দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমরা একটা তুলনা করি, মনে করো এই কোণটাই হলো গিয়ে থিটা, এই কোণটাই হলো গিয়ে থিটা, তাহলে এই ক্ষেত্রে তুমি যদি ট্যান থিটা বের করতে চাও, হ্যাঁ ট্যান থিটা ধরো, জাস্ট ধরে নি, ঠিক আছে, আমরা জাস্ট ধরবো, কি ধরা যায়, ধরবো এটা 3, এটা 4, আর এইটা 5। আর এইটার ক্ষেত্রে মনে করো আমি ধরে নেব এইটা হলো গিয়ে আমার কি বলা যায়, আচ্ছা ধরো এটা 3 4 ধরে ফেলাইছি না। আচ্ছা একটা কাজ করো, এটা 4 ধরো, এইটাকে 4 ধরো, এইটাকে 3 ধরো, ঠিক আছে, আর এইটাকে 8 ধরো, আর এইটাকে 6 ধরো, আর এইটাকে 10 ধরলাম। হ্যাঁ, এটা কিন্তু ঠিক আছে, তুমি চাইলে মিলে দেখতে পারো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে 5 5 25, 4 4 16, 3 3 9, আবার 10 10 কে 100, 6 6 36, 8 8 64, সব মিলবে, কিন্তু আমি হিসাব করে এই মান দিছি। এখন তুমি যদি ট্যান থিটা বের করতে চাও, এই ত্রিভুজের ক্ষেত্রে তোমার ট্যান থিটার মান কত হবে, এই কোণের সাপেক্ষে, এইটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই ক্ষেত্রে আমার ট্যান থিটা হবে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু, অর্থাৎ 3/4। আবার এইখানে আমার কি বিপরীত বাহু বা সন্নিহিত বাহু, অর্থাৎ 8/6। তুমি দেখো তো এইটা 3/4 এর মান কিন্তু অবশ্যই কি একের থেকে কম, কারণ 3/4 তুমি যদি ভগ্নাংশটাকে দশমিক ভগ্নাংশে নাও, আমার মান আসবে 0.75, which is obviously less than 1। and if we convert, দেখো এই যে ভগ্নাংশটা দেয়া আছে, এটাকে যদি আমরা একটু কি করি, দশমিক ভগ্নাংশে কনভার্ট করি সাধারণ ভগ্নাংশটাকে, তাহলে আমার মান কত আসে, আমার মান আসবে, দেখো কাটাকাটি করলে 4/3, অর্থাৎ 1.33 আসবে। 1.33 কিন্তু অবভিয়াসলি একের থেকে বড়, অর্থাৎ আমি কিন্তু ট্যান থিটার মান বের করতেছি, ট্যান থিটার মান এখানে একের থেকে কম পাইছি, আর এখানে একের থেকে বেশি পাইছি, তাহলে আমি কি বলতে পারবো যে ট্যান থিটার মান সর্বদা একের চেয়ে কম? অবভিয়াসলি না। ট্যান থিটার মান একের থেকে ছোট হইতে পারে, একের থেকে বড় হইতে পারে, ইভেন ট্যান থিটার মান একও হইতে পারে। বুঝছো? সবই সম্ভব এই দুনিয়ায়, এটা পরে বুঝতে পারবা। তাহলে বলো এটা কি সত্য নাকি মিথ্যা? অবভিয়াসলি দিস ইজ আ রং স্টেটমেন্ট। আচ্ছা, খতে কি বলছে, কট এ হলো কট ও এ এর গুণফল, মানে একদম কি বলবো কনভেনশনাল এরর এগুলা, এই টাইপের মিস্টেক সবাই করে। কটে কিন্তু কখনোই কট ও এ এর গুণফলকে বুঝাবে না, বরঞ্চ কটে দিয়ে বুঝাবে এ কোণের কট অনুপাত। ঠিক আছে, এই কট, সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট এগুলো কি প্রত্যেকটা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত, কোন একটা কোণের সাপেক্ষে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত আমরা লিখি। ঠিক আছে, শুধুমাত্র কটের কিন্তু কোনো ভ্যালু নেই। যখন কটের পাশাপাশি একটা অ্যাঙ্গেল আমি বইলা দেবো, একটা কোণের মান আমি বইলা দেবো, তখন এইটা একটা ত্রিকোণমিতিক অনুপাতকে নির্দেশ করবে, এছাড়া শুধুমাত্র কটের কোনো ভ্যালু নেই। দুটা মিথ্যা। এর কোনো একটি মানের জন্য সেক এ ইকুয়ালস টু 12/5। আচ্ছা, এর কোনো একটি মানের জন্য সেকে 5/2, সরি 12/5। আচ্ছা, এইটা কিভাবে বুঝবা?
ধরো এই যে সেক, সেক মানে কি, সেক হলো গিয়ে কজের উল্টা, তাই তো? আচ্ছা, তাহলে সেকে যদি 12/5 হয়, তাহলে কজে কি হবে? কজে কিন্তু হবে এটার উল্টা, মানে 5/12। আচ্ছা, একটা কাজ করো, তাহলে কজের মান কি 5/12 আমার হইতে পারে না? বলো তো। কজ কি, সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। হর তো হইতে তো পারে অবশ্যই, হইতে পারবে না কেন? বা এইটারে ভালো মতো নির্ণয় করতে পারবা তুমি যখন 8.2 পড়বা, বা এর পরের চ্যাপ্টারটাও, ঠিক আছে? ওই সময় তুমি এটা নির্ণয় করতে পারবে, এর কোনো একটা মানের জন্য sec = 12/5, এটা একটা সম্পূর্ণ সত্য কথা। কারণ কজের মান 5/12, এটা একটা ভ্যালিড মান, বুঝছো? হুম। এই রেঞ্জগুলো যখন শিখাই দেবো তখনই তুমি বুঝতে পারবা কোনটা সত্য কোনটা মিথ্যা। কজ হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। এত মিথ্যা কথা কেমনে বলে? এই কজ কি কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ? কজ হলো গিয়ে কোসাইনের সংক্ষিপ্ত রূপ। সাইন, যে কোসাইনের সংক্ষিপ্ত রূপ হলো গিয়ে কজ। তাহলে কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ কি অ্যাকচুয়ালি? কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হলো গিয়া কট। বই এত মিথ্যা কথা কেমনে বলে? ওর কি মানে একটু ভয় করে না জাহান্নামের? আচ্ছা, 2 নাম্বার অঙ্কের দিকে একটু তাকাই। এখানে কি বলছে? সাইন = 3/4 এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এটা কিভাবে করে? অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে বুঝাইতেছে এই যে এখানে তো সাইনে আছে, তাহলে কজে, ট্যানে, সেকে, কোসেকে, কটে, এই বাকি 5টা আমাকে বের করতে বলা হয়েছে। কিভাবে করা যায়? সাইনে মানে কি? সাইনে মানে হলো গিয়ে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। অর্থাৎ বিপরীত বাহু যদি 3 হয় তাহলে অতিভুজের মান এখানে 4। তাহলে সন্নিহিত বাহুর মান কি আমি চাইলে বের করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। আমরা জানি কি, অতিভুজ স্কোয়ার সমান সমান, মানে এই বাকি দুইটা, বা ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। আচ্ছা বলি, বা তুমি ছেড়ে বলতে পারো অতিভুজ স্কোয়ার সমান সমান বিপরীত বাহু স্কোয়ার যোগ সন্নিহিত বাহু স্কোয়ার, তাও বলতে পারো। ঠিক আছে। এখন এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু সাইনে দেয়া আছে, অর্থাৎ তুমি বিপরীত বাহু জানো, অতিভুজও জানো, তুমি সন্নিহিত বাহু জানো না। আচ্ছা, যে কোনো একটারে তুমি এই যে তুমি বিপরীত বাহু বলতেছো না, তুমি ভূমির মানও ধরতে পারো, লম্বর মানও ধরতে পারো, সেম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, অতিভুজের জায়গায় 4 বসাও, তাহলে 4-এর স্কোয়ার ইকুয়ালস টু, আপাতত আমি এই বিপরীত বাহু ভূমির জায়গায় বসাইলাম, 3 স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। ঠিক আছে, 4 4 16 ইকুয়ালস টু 3 3 9 যোগ লম্ব স্কোয়ার। আচ্ছা, তাহলে লম্বর মান কত হয়? 16-রে 9 দিয়ে ভাগ বিয়োগ করলে কত হবে? 7। 7-এর আবার যদি আমরা রুট করি তাহলে কিন্তু আমার লম্বের মান আইসা যায়, লম্ব ইকুয়ালস টু √7 হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান কেমন হবে দেখো তো। কজে, এই যে কজের মান কি হবে? কজের মান হবে, আমি জানি, সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে সন্নিহিত বাহু কত? √7, রাইট? সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। আবার টেনে, টেনের মান কত হবে? বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। আচ্ছা, বিপরীত বাহু কই? এই যে 3, আর সন্নিহিত বাহু কোথায়? এই যে √7। আচ্ছা, তাইলে কসের মান যদি এইটা হয়, সেকের মান কি হবে? জিনিসটার জাস্ট উল্টা, 4/√7। টেনের মান যদি এইটা হয় তাহলে কটের মান কত হবে? কটের মান হবে √7 ডিভাইডেড বাই 3। আচ্ছা, তাহলে সাইনের মান যদি এইটা হয় তাহলে কোসেকের মান কোনটা হবে? কোসেকে হবে ওইটার উল্টা, মানে 4/3। ক্লিয়ার? এখানে আরেকটু হিসাব নিকাশের বিষয় আছে, বাট এটা কি 8.1-এ দেখাইছে আমার আসলে সঠিক মনে পড়তেছে না। হিসাব নিকাশটা হলো গিয়া, এই যে আমরা চতুর্ভাগ পড়ছি না, চতুর্ভাগে কোন জিনিসগুলো পজিটিভ আর কোন জিনিসগুলো নেগেটিভ, এটার একটা হিসাব আছে। এখন এই অঙ্কের ক্ষেত্রে হিসাবটা মানছে কিনা আমার সঠিকভাবে মন নাই। যদি মাইনা থাকে, আমার মনে পড়তেছে মানছে, যদি মাইনা থাকে তাহলে একটু কাহিনী আছে এখানে। কাহিনীটা বলতে দেখো, সাইনের মান 3/4, সাইনের মান 3/4, মানে এখন সাইনের মান যেহেতু পজিটিভ হয়েছে, সাইন বা সাইন অনুপাত কোথায় কোথায় পজিটিভ আমরা কিন্তু জানি। আমাদের যে চতুর্ভাগটা আছে, এই চতুর্ভাগে কি, এই প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ, এই সাইনের মান হলো গিয়া, একটা ছন্দ আছে যে অল স্টুডেন্ট কি জানি টেক কেয়ার, তো এইখানে সাইন পজিটিভ, আর দ্বিতীয় চতুর্ভাগেও সাইন পজিটিভ। এইখানে হলো গিয়ে টেন পজিটিভ, আর এইটা হলো গিয়ে কস পজিটিভ। শুধু কস না, কস এবং কসের উল্টা, মানে কস সেক। ঠিক আছে, আবার কি টেন, আর এখানে আবার টেন আর কট, আর এখানে কি সাইন আর কোসেক হলো গিয়া
পজিটিভ, আর এখানে হলো সবই পজিটিভ। ঠিক আছে, তোমরা মেবি বুঝতেছো না জিনিসটা, এই জিনিসটা 8.2তে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। বাট এনিওয়ে, যদি এই জিনিসটা দিকে একটু তাকাই, হ্যাঁ এই যে এ কোণ, আমার কিন্তু এ কোণ সম্পর্কে কোনো ইনফরমেশন দেয় না। এ কোণ কি সূক্ষ্ম কোণ নাকি 90 ডিগ্রি থেকে বড় কোণ স্থূল কোণ, এগুলো কিচ্ছু বলে না, বা কোন চতুর্ভাগও নির্দেশ করে দেয় না। সম্ভবত এই অঙ্কের ক্ষেত্রে এত জটিলতা নাই। এখানে বুঝাইতেছে এই এ হইল একটা সূক্ষ্ম কোণ, মানে বুঝাইতেছে আর কি, যেটা প্রথম চতুর্ভাগ, আর প্রথম চতুর্ভাগে যেহেতু সবকিছু পজিটিভ, এই জন্য আমি যে মানগুলো বের করছি এইগুলোই অ্যান্সার, এখানে কোনো জটিলতা নাই। তবে জটিলতা আসবে সামনে, যখন আমার চতুর্ভাগ মেনশন করে দেবে বা এমন ইনফরমেশন দেবে যেগুলোর সাহায্যে আমি চতুর্ভাগ ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। বুঝছো? হুম, সামনে যাই। 3 নাম্বার অঙ্কে কি বলছে আমার, 15 কটে ইকুয়ালস টু 8, তাহলে সাইনে ও সেকের মান বের করতে বলা হয়েছে। আচ্ছা, 15 কটে যদি 8 হয় তাহলে কটের মান কত? কটের মান হলো গিয়ে 8/15, তাই তো? ভেরি গুড। এখন এই ইনফরমেশনটা থেকে কটের মান যদি 8/15 হয় তাহলে ট্যানের মান কত হবে বলো তো? ট্যান কি এটার উল্টা না? তাহলে ট্যান এ এর মান হলো গিয়ে 15/8, মানে এটা হলো গিয়ে বিপরীত বাহু, আর এটা হলো গিয়ে আমার সন্নিহিত বাহু। তাহলে অতিভুজ কিন্তু আমি ইজিলি বের করতে পারবো, তাই না? অতিভুজ স্কোয়ার বা অতিভুজ যদি ডিরেক্ট লিখি, অতিভুজ সমান সমান হবে √, এই দুইটার স্কোয়ারের যোগফল, 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। আচ্ছা, তাহলে 15 স্কোয়ার করলে 15 225, আর 8 স্কোয়ার করলে 8 64। 225 আর 64 যদি আমরা যোগ করি আমার কত হবে? 280, 285, 289। 289 যদি আমরা একটু বর্গমূল করি তাইলে কত হবে? আচ্ছা দেখি তো একটু, √289, হ্যাঁ 17 আসছে, একদম এক্সাক্ট 17। আচ্ছা, অতএব আমার অতিভুজের মান কত? 17। তাহলে সাইনে সমান সমান কি? বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু কত? 15, অর্থাৎ এটার মান হবে এই যে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। আর সেকে মানে কি? কজের উল্টা। কজ মানে কি? সন্নিহিত বাহু বাই অতিভুজ। এখানে সন্নিহিত বাহু কত? 8 না? তাহলে সন্নিহিত বাহু বাই অতিভুজের মান হলো গিয়া 8/17। এটা যদি কজ হয়, কজের উল্টো হলো গিয়া সেক, অর্থাৎ অতিভুজ বাই সন্নিহিত বাহু। তাহলে এটা হবে 17/8। ঠিক আছে, এই যে দুইটা মান আমি কত সুন্দর করে বের করে দিলাম। এটা তোমরা একটু জাস্ট লেখা লেখা বুঝে বুঝে বলবো যে সাইনে সমান সমান বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, তারপর বিপরীত বাহু কত, অতিভুজের মান কত, আবার এখানে পাবে লেখা লেখা। পারবা না? আশা করি পারবা। 4 নাম্বারটার দিকে একটু তাকাই, কি বলছে? এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এমন একটা সমকোণী ত্রিভুজ যেখানে কোণ সি হইল গিয়ে সমকোণ বা 90 ডিগ্রি। এ বি বিসি দুইটার বাহুর দৈর্ঘ্য তোমাকে বইলা দিছে, এবং কোণ এবিসি কে আমরা থিটা ধরে অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, তো এই টাইপের অঙ্ক আসলে আমার অবশ্যই প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা লিখে ড্র করতে হবে একটা ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এই যে একটা সমকোণী ত্রিভুজ আমি সুন্দর মতন ড্র করলাম। আচ্ছা, ড্র করলাম, এখন একটু নামকরণ করি যেহেতু বলছি। আচ্ছা, আগে দেখো সমকোণ কাকে বলছে, কোন সি কে না? তাহলে তুমি এটার সি এখানে দাও, যেহেতু এটা হলো সমকোণ। আর বাকিগুলো কি, যেহেতু এবিসি তাহলে এটার এ দাও, এটার বি দাও। আচ্ছা, বুঝলাম। এবির মান কত বলছে? এবির মান হলো গিয়ে 13 cm। আবার বিসির মান কত বলছে? 12 cm। ভেরি গুড। আর এই এসির মান তোমাকে বলে নাই, বাট থিটাকে, থিটা হলো গিয়ে কোণ এবিসি, অর্থাৎ দেখো কোণ এ বি সি, মানে এই কোণটা হলো গিয়ে থিটা। হুম, এই কোণের সাপেক্ষে আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করবো। সব কয়টা বের করবো না, শুধুমাত্র 3টা বের করতে বলা হয়েছে, সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা। আচ্ছা, আগে একটা কাজ করি, আমি যদি সাইন থিটা বের করি, সাইন থিটা লেখি, সাইন থিটা সমান সমান কি? বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে থিটার সাপেক্ষে বিপরীত বাহু কে? এসি, আর অতিভুজ কে? এবি, তাই না? এখন এবির মান যদিও আমি জানি, বাট এসির মান কিন্তু আমি এখন পর্যন্ত জানি না। বাট আমি এসির মানটা চাইলে বের করতে পারি। কিভাবে? ওই যে পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কোয়ার সমান সমান বাহু স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, তারপরে জাস্ট পক্ষান্তর করে দেবো, তাইলেই হবে। ব্যাক সঙ্গে আমি এভাবে লিখে ফেলাইতে পারি যে এই এসির দৈর্ঘ্য হলো গিয়া এসি সমান সমান, আগে একটা √, দিয়ে নেই, তারপরে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। আচ্ছা, 13 × 169, 169 থেকে 144 বিয়োগ করলে হবে 25, 25কে বর্গমূল করলে হবে
5, এটা মুখস্থ থাকে, এটা 5 এটা 12 হলে এটা 13 হবে, ঠিক আছে। তাহলে এসির মান কত, 5 পাইলাম, তাহলে এসির জায়গায় আমি 5 বসাইলাম যে 5 সেন্টিমিটার, আর এবির জায়গায় আমি বসাইলাম 13 সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার কাটা, মানে এইটা হলো কি আমার সেই সাইন অনুপাত এই থিটা কোণের। আশা করি বুঝতে পারছি। তাহলে cos থিটা সমান সমান কি, সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। এখানে সন্নিহিত বাহু হলে 12 সেন্টিমিটার, আমি নামকরণ করলাম না, আমার নামকরণ করলে বিসি লিখতাম, আর অতিভুজের জায়গায় লিখতাম এবি, আমি ডিরেক্ট মান লিখে দিতেছি 13, ঠিক আছে। আর tan থিটা সমান সমান কি, বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। এখানে বিপরীত বাহু কত 5 আর সন্নিহিত বাহু কত 12। এই যে আমার ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু ইজিলি লেখা হয়ে গেল। আচ্ছা, প্রশ্ন নাম্বার 5 নাম্বার কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজে কোণ বি আবার সমকোণ 90 ডিগ্রি। তাহলে আবার তোমার একটা ত্রিভুজ আঁকতে হবে এরকম, মানে প্রত্যেকটা, হ্যাঁ এইগুলো হলো গিয়ে কি সেম টাইপের ম্যাথ, অনেক ইজি, ত্রিকোণমিতির মতো ইজি আসলে কিচ্ছু নাই গণিতে। কোণ বি সমকোণ মানে এইটা হলো গিয়ে কোণ বি, আর যেহেতু নামকরণ কি এবিসি, অর্থাৎ তুমি এটা লাগলে এ দাও, এটা লাগলে সি দাও, ডাজন্ট ম্যাটার। ট্যান এর মান √3, আচ্ছা ট্যান এ কোণের ট্যান অনুপাত, অর্থাৎ এ কোণ কই, এটা না, এই যে এ কোণের ট্যান অনুপাত। মানে ট্যানে মানে কি, বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। আচ্ছা দেখো তো √3 মানে কি, √3 ডিভাইডেড বাই 1 না, আমি তো জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কি 1 আছে। হ্যাঁ, তাহলে এই √3 হইলো গিয়ে বিপরীত বাহু, আর 1 হইলো গিয়া সন্নিহিত বাহু। তাহলে ট্যান এ সমান সমান এই যে বিপরীত বাহু হইলো গিয়া √3, আর সন্নিহিত বাহু হইলো গিয়া 1। তাহলে অতিভুজের মান কত হবে, দেখো অতিভুজের মান হবে √, এটার স্কোয়ার যোগ এটার স্কোয়ার, এটার স্কোয়ার করলে হবে 3, আর একের স্কোয়ার করলে হবে 1, 3 আর 1 যোগ করলে 4, আর 4 বর্গমূল করলে কিন্তু আমার 2 হয়, অর্থাৎ অতিভুজের মান কত 2। খুবই ইজি কিন্তু। টেন কি করছে আবার খেয়াল করো, প্রথমে তো ড্র করছি, ড্র করার পর কোণ আইডেন্টিফাই করছি, এটা হলো এ কোণের সাপেক্ষে ট্যান অনুপাতটা লিখছি, বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। তো এটা বিপরীত বাহুর মান, এটা সন্নিহিত বাহুর মান, অর্থাৎ বিপরীত বাহুর মান যদি √3 মিটার হয়, তাহলে সন্নিহিত বাহুর মান হবে 1 মিটার। এখানে কিন্তু শিওর না যে √3 মিটারই হবে, বাস যদি এইটার মান এইটা হয় তাহলে এইটার মান এইটা হবে, যেহেতু এটা একটা অনুপাত, তাই না। বা এটার মান যদি 2√3 হয় তাহলে এইটার মান 2 হবে। দেখো তুমি অনুপাত করলে কিন্তু এই সেম জিনিসটাই থাকে। আশা করি অনুপাতের বেসিক নলেজটা তোমাদের আছে। এখন এখানে বলছে সত্যতা যাচাই করতে, বা এটা সমান সমান যে এটা দেখাইতে বলছে, এটার মান সোজা কথা আমরা নির্ণয় করে দেখাবো যে এটার মান এইটা হয়েছে। তাইলে দেখো তো এই √3 এটা কিন্তু শুধুমাত্র এই পর্যন্তই, √3 পাশে আছে সাইনে ইন্টু কজে, সাইনে ইন্টু কজে। আচ্ছা তাহলে সাইনের মান কত হবে বলো তো, এই যে এ কোণ, তো এই সাইনে হলো গিয়ে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, এই যে বিপরীত বাহু ডিভাইডেড বাই এই হলো কি আমার অতিভুজ। আচ্ছা প্রথমে এই যে কোশ্চেনে যে √3 আছে, √3টা এখানে যে লিখলাম, সাইনের জায়গা হবে বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ ইন্টু কজে সমান সমান কি, সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এই যদি হয় এ কোণ, এর সন্নিহিত বাহু হলো গিয়ে এই যে এটার দৈর্ঘ্য কত 1, সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ 2। তুমি যদি ক্যালকুলেট করো √3 আর √3 গুণ করলে কিন্তু আমার 3 হয়। দেখো √3 যদি স্কোয়ার করো তাহলে কি রুট আর স্কোয়ার কাটাকাটি যায়, তো ভিতরে থাকে শুধুমাত্র 3। আবার 3 অক্ষে কত, 3 অক্ষে 3, আবার নিচে 2 দুগুণে 4। দেখো তো এইটাই আমার বলছে না রাইট হ্যান্ড সাইডে, তো সত্যতা যাচাই করা হয়ে গেল কিনা, একদম ইজি না, জাস্ট একটু টেকনিক। আচ্ছা 6 থেকে 20 নম্বরে মূলত প্রমাণ করতে বলা হয়েছে। দেখো 6 নাম্বারটা করাই, 6 ক খ গ আছে, কি বলছে 1 ডিভাইডেড বাই সেক স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড বাই কোসেক স্কোয়ারে, এইটার ভ্যালু হবে 1। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে আমার অঙ্কগুলো করতে হবে। প্রথমেই লেফট হ্যান্ড সাইড ধরলাম। এখন যখন এই টাইপের ম্যাথ আমার আসবে আমি কি করব, আমি দেখব কোনো সূত্রের দিক দিয়ে বা অভেদ কোনো কানেকশন আছে কিনা। সেক স্কোয়ার এ আর কজেক স্কোয়ারে এদের মধ্যে কিন্তু কোনো অভেদের কোনো সূত্র নাই। যদি এখানে টেন স্কোয়ারে থাকতো তাই বলতে পারতাম যে সেক স্কোয়ারে টেন স্কোয়ারে হ্যাঁ একটা সূত্র আছে এদের মধ্যে, বাট এই দুইটার মধ্যে কিন্তু তেমন কোনো সূত্র নেই। সো এই দুইটারে কি করতে হবে, আমার সিম্পলিফাই করব, সাইন কজের মাধ্যমে আমরা জিনিসটারে ভাঙাবো। যেমন এই যে 1/sec স্কোয়ার এ, এইটার বদলে আছে দেখো তো এই 1/sec স্কোয়ারে এটার এইভাবে লেখা যায় না, 1/sec তুমি লেখলা সেকে। আচ্ছা দেখো 1 এর স্কোয়ার দিলে কোনো মানে কিছু আসে যায়, 1 এর উপরে যদি তুমি স্কোয়ার দাও, আবার যে সেক স্কোয়ারে এটা যদি তুমি এভাবে লেখতা যে সেকের উপরে স্কোয়ার, জিনিসটা কি মানে পার্থক্য আছে কোনো, যে সেক স্কোয়ারে এইভাবে লেখা আর সেকের হোল স্কোয়ার দেওয়া, আমরা কিন্তু জানি যে কোনো
পার্থক্য নাই। কেউ আবার এটা ভাইবো না যে সেকের হোল স্কোয়ার দিলে মনে হয় সেক স্কোয়ার হইবে, আবার এদিকে একটা এ স্কোয়ার হবে, এমন আবার কেউ ভাবতে যাই না, তাহলে সমস্যা। দেখো আবার পরবর্তী প্লাস আছে, প্লাস দাও, আবার এখানেও ওয়ান স্কোয়ার দাও, আর নিচে কোজেক এ লেখা, কোজেক এ লেখা হোল স্কোয়ার দাও, কোজেক এ হোল স্কোয়ার। জিনিসটা কেন দেওয়া হয়েছে, যাতে তুমি পরবর্তী লাইনে 1/sec লিখতে পারো। 1/sec লেখা এই যে দেখো এটার উপরে স্কোয়ার, আবার এইটার উপরেও কি স্কোয়ার আছে, তাহলে দুইটার উপরে যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমি কিন্তু একটা হোল ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ারটা দিতে পারি। আবার এখানে মাঝখানে প্লাস আছে, প্লাসটা দাও, এখানে আমি 1/cosec এ লেখা হোল একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখতে পারি কিনা বলো, একদম ইজি কিন্তু। হ্যাঁ, এরপরে 1/sec মানে কি, মানে সেকের উল্টা কি, কজে, তাহলে 1/sec জায়গায় লিখলাম কজে। আর কজের উপরে আবার আমার ছিল হোল স্কোয়ার, অর্থাৎ আমি কিন্তু ডিরেক্টলি কজ স্কোয়ারে লিখতে পারি, মাঝখানে আছে প্লাস, তো মাইরা দাও প্লাস। আবার 1/cosec, 1/cosec মানে কি, কোজেকের উল্টাকে সাইনে না, তাহলে এই যে সাইনে। আবার এখানে আছে এটা হোল স্কোয়ার, তাহলে একসঙ্গে লেখা দিতে পারি সাইন স্কোয়ার এ। আচ্ছা, তাহলে কোজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, এটা একটা সূত্র না বলো, এটা মান কত 1 হয়। আর দেখো এটা কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড, সো প্রুফড হয়ে গেছে। একদম ইজি টাইপের ম্যাথ। তুমি যদি খ নাম্বারটাও দেখো সংক্ষেপে, 1/cos স্কোয়ার এ মানে হল, দেখো কজের উল্টাকে, কজের কজের দেখো যেহেতু 1/cos কজের উল্টো হলে গিয়ে সেকে, আর যেহেতু কজ স্কোয়ার এ আছে, তাহলে তুমি লিখতে পারো সেক স্কোয়ার এ, মাইনাস আছে মাইনাস দাও। 1/cot স্কোয়ার এ, কটের উল্টাকে টেন এ, আর আছে হোল স্কোয়ার, তাহলে টেন স্কোয়ার এ। আর আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান সমান কত হয়, 1 না, এটাই তো রাইট হ্যান্ড সাইড, প্রুভেন। আচ্ছা, পরবর্তী ম্যাথ 1/sin স্কোয়ারে, এইটা কীভাবে করবে, এখানে একটু ভাবাভাবির বিষয় আছে, অত আগেরগুলোর মতো অত সম্ভবত, আচ্ছা হ্যাঁ আগেরগুলোর মতোই তো হয়তো বা। 1/sin মানে কি, সাইনের উল্টাকে কোজেকে, তাহলে সাইন স্কোয়ারে আছে, তাহলে ডিরেক্ট কিন্তু বলতে পারি কোজেক স্কোয়ার। আচ্ছা তোমরা একটু লেখা লেখা করো, আমার মতো ডিরেক্ট এক লাইনে আবার করে দিতে চাই না, স্যাররা কিন্তু পিটুনি দেবে, ঠিক আছে। আর 1/tan স্কোয়ারে এটার বদলে আমি লিখতে পারি কট স্কোয়ারে, তাহলে আগে মাইনাসটা দাও, তারপর 1/tan স্কোয়ারের জায়গায় তুমি লিখতে পারো কট স্কোয়ার এ। আমি কিন্তু প্রথম অঙ্কে বিস্তারিতভাবেই করাইছি, যে দেখাইছি যে 1/tan মানে কটে, আর যেহেতু এখানে হোল স্কোয়ার আছে, এখানে একটা হোল স্কোয়ার আছে, ফলে আমি কিন্তু কটে শুধু লিখি নাই, কট স্কোয়ারে বা কটের হোল স্কোয়ারটা এখানে লিখছি। আর আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান কত, 1, তো এই তো রাইট হ্যান্ড সাইড, প্রুভেন। কত ইজি। 7 নম্বরের ক, দেখো এই অঙ্কগুলো কিভাবে করা যেতে পারে। অনেকে দেখা ভয় পাইলেও পাইতে পারে, বাট আমি যখন এইখানে উপরে সাইনে দেখি, এখানে নিচে একটা কোজেকে দেখি, তখন আমার মাথায় একটা জিনিস কাজ করে। কি কাজ করে ভাইয়া, সাইনে আর কোজেকে তো পরস্পরের উল্টা, তাই না? তো আমরা কিন্তু চাইলে, যেহেতু আমি সাইন কজ নিয়ে বেশি জানি বা বেশি কমফোর্টেবল ফিল করি, তাহলে এই কোজেকেরে আমি সাইনের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমি এখন ওইটাই করব। দেখো কিভাবে প্রকাশ করি। ক, এই কোজেকের জায়গায় দেখো প্রথমে উপরে আমার সাইনে আছে, সাইনে লিখলাম, বাট আমার টার্গেট হলো এই যে আননোন বা যেগুলো একটু কম পরিচিত আমি বা একটু আনকমফোর্টেবল এদের নিয়ে, এদের একটু দূরে ভাগাবো, ঠিক আছে। এই যে কোজেকে, কোজেকের আমি সাইনের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারি, যেহেতু কোজেক এ আর সাইনে পরস্পরের উল্টা, তাইলে আমি লিখতে পারি কোজেকের জায়গায় 1/sin। পারি কিনা বলো, অবশ্যই পারি। দেন এখানে আছে একটা প্লাস, প্লাস দাও, এখানে উপর আছে কজে, কজে লেখো, এখানে আবার আছে সেকে, সেকেরও কিন্তু আমরা এইভাবে প্রকাশ করতে পারি 1/cos এ। আচ্ছা এর পরবর্তী লাইনে কি করা যেতে পারে, এর পরবর্তী লাইনে এই দেখো সাইনেকে ভাগ করতেছি 1/sin দ্বারা, আর আমরা জানি ভাগ মানে কি, গুণ কইরা উল্টাই দাও। প্রথমে যে সাইনে আছে সাইনে লিখলাম, সাইনেটা লিখলাম, এরপরে গুণ লিখলাম, এখানে মনে করো গুণ আছে, গুণ কইরা 1/sin উল্টাই দিলে আমার 1 চলে যাবে নিচে, সাইনে চলে আসবে উপরে, অর্থাৎ আমার হবে ইন্টু সাইনে। আবার মাঝখানে একটা প্লাস আছে, প্লাস দিলাম। এইখানেও যদি আমি সেম কাজটা করি, আমার কজে আগে থেকে ছিল, আর 1/cos দেখো গুণ কইরা 1/cos উল্টে দিলে হয় কজে। তাহলে দেখো সাইনে ইন্টু সাইনে, সাইনেকে দুইবার গুণ করলে কি পাবা, সাইন স্কোয়ারে, মাঝখানে প্লাস আছে প্লাস দাও, আর কজেকে দুইবার গুণ করলে কি পাবা, কস স্কোয়ারে। আর এটা কি একটা অবেদের সূত্র না, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের মান কত, 1। এটাই তো রাইট হ্যান্ড সাইড, প্রুভেন। খতে কি দেওয়া আছে, খটা হইলে কি এইভাবেই করতে হবে, ঠিক আছে। এখানে উপরে আছে সেকে, তাহলে তুমি চাইলে কজেকেও পরিবর্তন করে লিখতে পারো, বুঝছো। আবার সেকেকেও চাইলে তুমি পরিবর্তন করে দেখাইতে পারো যদি, আচ্ছা দেখো আমি দুইটাই করাইতেছি এই অঙ্কের ক্ষেত্রে, আমি দুইটাই দেখাইতেছি।
আচ্ছা এরপর কি আরো আছে? আরো আছে না? আচ্ছা দেখি, আমি যদি এই যে কজ এ কে পরিবর্তন করতে চাই, সেকের মাধ্যমে প্রকাশ করি, তাহলে জিনিসটা কেমন হবে দেখো তো। আমার উপরে কিন্তু সেকে আছে, আর নিচে কজ এর বদলে হবে ওয়ান বাই কজে, সরি, কজের বদলে হবে ওয়ান বাই সেকে, যেহেতু কজ আর সেকে মানে পরস্পর বিপরীত, বুঝতে তো পারছো। কজে মানে হলো গিয়া ওয়ান বাই সেকে, এখানে আছে একটা মাইনাস, মাইনাস দাও, উপরে টেনে আছে, টেনেকে টেনের মতোই রাখো। এই কটেকে যদি চেঞ্জ করে তাহলে হবে ওয়ান বাই কটে, সরি মানে ওয়ান বাই টেনে। উফ, বারবার স্লিপ অফ টাং হইতেছে। কটের বদলে লিখছি ওয়ান বাই টেনে, কারণ টেনে আর কটে উল্টা, পরস্পরের গুণাত্মক বিপরীত। আচ্ছা, তাহলে এই সেকে আর এ পরবর্তী লাইনে কি লিখতে পারি, সেক স্কোয়ারে, আগেরগুলোর মতোই মাইনাস আছে মাইনাস দাও, টেন স্কোয়ারে। আচ্ছা তাহলে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান সমান কি ওয়ান না? এভাবে করা যায় না? করা যায়। এখানে একই করছি, আমি কজে আর কটকে অন্যভাবে প্রকাশ করছি। কজে কে সেকের মাধ্যমে আর কটকে টেনের মাধ্যমে প্রকাশ করছি। তা আমরা যদি অন্যভাবে করতাম তাইলে কি হইতো দেখো তো, সেকের বদলে আমরা লিখতাম ওয়ান বাই কজে, সেকের বদলে যখন উপরে থাকতো ওয়ান বাই কজে, দেন এই ভাগ চিহ্নটা, দেন নিচে কজে, দেন মাইনাস, দেন টেনের জায়গায় টেনের জায়গায় তুমি এবার লিখবা কি ওয়ান বাই কটে, টেনের জায়গায় লেখলা ওয়ান বাই কটে, দেন ভাগ চিহ্নটা দিলা, দেন নিচে আবার আছে কটে। আচ্ছা এরপর কি করবা দেখো, ওয়ান বাই কজেকে ভাগ করতে সেটা দিও, তাহলে গুণ করলাম। আচ্ছা ফাইনালি হবে ওয়ান বাই কজ স্কোয়ারে, ওয়ান বাই কজ স্কোয়ারে মাইনাস এখানে আবার হবে ওয়ান বাই কট স্কোয়ারে। ঠিক আছে, তার পরবর্তীতে দেখো আরো কাহিনী টাহিনী হবে, বাট দিন শেষে এইটা হবে। বাট আমি যে জিনিসটা বুঝলাম সেটা হলো কি, এইভাবে করাটা কি অনেক 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 ইজি, কারণ তোমার মাত্র 3 লাইনের মাধ্যমে অঙ্ক শেষ। সো অঙ্ক যখন দেখবা তোমার বুঝতে হবে যে কোনভাবে আগাইলে আমার জিনিসটা সহজ হবে। এখানে আমি কিভাবে বুঝলাম সহজ হবে, দেখছি যে কিছু একটা দিয়ে বিয়োগ করলে কিছু একটা আমার ওয়ান হবে। এরকম কিন্তু দুটো সূত্র আছে, যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, আর একটা লিখে কোজেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। এখন এটারে যেহেতু আমার সেক আছে, টেনে আছে, সো আমার বুঝে নিতে হবে যে এই কজে আর এই কটেকে আমার পরিবর্তন করতে হবে বা অন্যভাবে প্রকাশ করতে হবে। এই জন্য আমি কজেকে সেকের মাধ্যমে প্রকাশ করছি, আবার কটেকে টেনের মাধ্যমে প্রকাশ করছি, যাতে আলটিমেটলি সব কিছুই সেক আর টেন এই দুইভাবে আসে। কারণ আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। বুঝছো? এইভাবে যে হবে না এমনটা না, অবশ্যই হবে। তুমি যদি আরেক লাইন করো, আচ্ছা দেখো আরেক লাইন করি, ওয়ান বাই কজ স্কোয়ারে, এটা কি ওয়ান বাই কজ স্কোয়ারের বদলে কি লিখতে পারো, সেক স্কোয়ারে লিখতে পারো কিনা? অবভিয়াসলি পারি। হ্যাঁ, আবার ওয়ান বাই কট স্কোয়ারের বদলে, বাট কট স্কোয়ারের উল্টাকে টেন স্কোয়ারে, তা ওয়ান বাই কট স্কোয়ারের মানে হলো গিয়া টেন স্কোয়ারে, তো সেক স্কোয়ারে মানে টেন স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। তুমি এইভাবে করতে পারো। অ্যাকচুয়ালি আমি একটু ভুল বলছি, দুইভাবেই ইজি, তবে কারো কারো কাছে হয়তো এটা একটু বেশি ইজি লাগলেও লাগতে পারে। এটা এভাবেও ইজি, এভাবেও ইজি, তোমরা যেটা করো। এরপর গ নাম্বারে কি বলছে দেখো, এটা কিন্তু ইজি। দেখো এই যে সাইন স্কোয়ারে এখানে আছে, আর এখানে একটা কজেক স্কোয়ারে আছে। তো সাইন স্কোয়ারে আর কোজেক স্কোয়ারের মধ্যেও কিন্তু একটা রিলেশনশিপ আছে। রিলেশনশিপটা কি বলতো, দুইজন একে অপরের, হ্যাঁ ঠিক ধরতে পারছো, উল্টা। সাইনের উল্টা হলো গিয়ে কজেকে, তাহলে সাইন স্কোয়ার এর উল্টো হলো গিয়ে ওয়ান বাই কোজেক স্কোয়ারে। তাইলে এই অঙ্কের ক্ষেত্রে আমি হয় সাইন স্কোয়ার একে ওয়ান বাই কোজেক স্কোয়ারে লিখবো এই জায়গায়, অথবা এই কোজেক স্কোয়ারের এর জায়গায় আমি ওয়ান বাই সাইন স্কোয়ারে লিখবো। ঠিক আছে, এখন যেহেতু আমরা সাইন স্কোয়ার এতে বেশি কমফোর্টেবল, এই জন্য আমরা সাইন স্কোয়ার একে চেঞ্জ না কইরা এই কোজেক স্কোয়ার একে সাইন স্কোয়ার এর মাধ্যমে প্রকাশ করব। আচ্ছা দেখো লেখলেই বুঝবে, তো কথা অনেক নাও বুঝতে পারো। ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, আর এখানে দেখো প্লাস আছে প্লাস দিলাম, এখানে আবার ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন দিলাম, ওয়ান প্লাস এইখানে যে কোজেক স্কোয়ারে আছে না, আমি জানি কি কোজেকে কি সাইনের উল্টা, তাহলে কোজেকের বদলে তুমি লিখতে পারো ওয়ান বাই সাইনে, আর যেহেতু এখানে কোজেক স্কোয়ারে আছে তাহলে তুমি লিখবা ওয়ান বাই সাইন স্কোয়ারে। আশা করি এই লাইনটায় অন্তত পক্ষে কারো কোনো সমস্যা নাই। আচ্ছা এরপরে কি, এরপরে যথারীতি এইটা কিন্তু উদাহরণে এই টাইপের ম্যাথ আমরা করাইছি। দেখো এখানে যোগ করতে বলেছি, বাট আমরা বুঝতেছি যে এইখানে কাজটা আমার আগে করতে হবে, কারণ জিনিসটা দেখতে একটু বিদঘুটে লাগতেছে, এইখানে কাজটা আমার আগে করতে হবে। আচ্ছা পাশাপাশি দেখো পরবর্তী লাইনে কি হবে, ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, আর এই পাশে প্লাস দিয়া ওয়ান ডিভাইডেড বাই, দেখো এর সঙ্গে এটা যদি যোগ করি তাহলে আমার আলটিমেটলি কি থাকে বলতে পারো, থাকবে নিচে হবে সাইন স্কোয়ার এ, এখানে হবে সাইন স্কোয়ার এ প্লাস
ওয়ান, দেন আমি জানি ওয়ানকে ভাগ করতে সেটা দিয়ে, তার মানে গুণ করে আমার উল্টোই যাবে। অর্থাৎ আমি ডিরেক্টলি এই যে নিচে যে সাইন স্কোয়ার এটা আছে, এর নিচের সাইন স্কোয়ার একে আমি উপরে লিখে দেব। ঠিক আছে, সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার এ, মানে ওয়ানের সঙ্গে এটা গুণ হয়ে গেছে, আর আমরা তো জানি যে ওয়ানের সঙ্গে যাই গুণ হয় গুণফল তা হয়। বুঝতে পারছি? আচ্ছা, এর পরবর্তী লাইনে দেখো, এটা ওয়ান প্লাস সাইন স্কোয়ারে, এটাও সাইন স্কোয়ারে প্লাস ওয়ান, মানে দুটো জিনিস সেম। তাহলে লস, তোমার কি করতে বলেছে? যোগ করতে বলছে। যোগ করতে বলার আগে তো তোমার লসাগুটা করতে হবে। তাহলে লসাগু পাইলা ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, দেন এটা দিয়ে ভাগ করো, থাকবে ওয়ান, তারপর প্লাস আছে প্লাস দাও, দেন ভাগ করবা যথারীতি এই জিনিসটা থাকে ওয়ান প্লাস সাইন স্কোয়ার। আর আমরা জানি কি এই দুইটা কাটাকাটি যাবে, থাকবে কত? ওয়ান। তো এই হলো কি আমার 7 নাম্বার ম্যাথ। আজকে ক্লাসে 7 নাম্বার পর্যন্ত থাকুক, আগামী ক্লাস থেকে 8 নাম্বার পর্যন্ত শুরু করব। তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই নিজেরা ভালো থাকবা এবং অপরকেও ভালো রাখবা। আসসালামু আলাইকুম।